সম্মানিত উপস্থিতি, এই যে কয়দিন আগে একটা ছেলেকে হত্যা করা হয়েছে, হাদিকে মারা হয়েছে না? কথা বলেন না কেন? হাদিকে মারা হয়েছে, হাদির বিচার হয়েছে? এই রিসেন্ট একটা যুবক ছেলে মারা গেছে, যুব দলের একটা নেতা মারা গেছে, তার বিচার হয়েছে? তো কিসের সংস্কার? আমার কথা তারা বুঝতে পারছেন? কি সংস্কার করবেন? আজকে কতদিন যাবত গ্যাস নাই, গত পরশুদিন আমার বাসায় গ্যাস নাই, সারাদিন আব্বা খোঁজে, বিকেল বেলা কোত্থেকে গ্যাস সিলিন্ডার আনছে। কোথায় গেল? এটা আমাদের খনিজ সম্পদ, কোথায় গেল? কথাকে বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, ঈমানটা ধরে রাখা অত্যন্ত মুশকিল, অত্যন্ত ভয়ঙ্কর। এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। এই দেশ বাঁচাতে হলে আপনার সবাইকে ঘুম থেকে জাগতে হবে। আবেগ দিয়ে আমরা কাজ করতে চাই না, এই দেশের জন্য সবাই মিলে কাজ করতে চাই, তবে বিবেক দিয়ে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আবেগ কিছু সময় টিকে, কিন্তু বিবেক চিরজীবন অমর। কথা বলেন। আমাকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনার হা না ভোট নিয়ে আপনার কি মন্তব্য? আমাকে বলা হয়েছে বাংলাদেশে গণভোট হবে, হা না হবে। হা না ভোট নিয়ে আপনার কি মন্তব্য? আমি হা না ভোটের পক্ষে নই। কেন হা না ভোটের পক্ষে নই আমি আপনাকে বলি। আপনি যদি হা এর পক্ষে দেন তাহলে তারা সংস্কার করবে। কথা বলেন। আর যদি আপনি না এর পক্ষে দেন তাহলে তারা কি করবে? সনদ বাতিল হয়ে যাবে। কেন আমি হা না ভোটের পক্ষে নই আমি বলি, এটা আপনাদের জেনে রাখা দরকার। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বলবে আমরা মূর্খ, আমরা বুঝি না। এই দেশ আপনার না, শুধু আমাদের সবার। ঠিক কিনা বলেন? এই দেশে যত শ্রেণীর মানুষ আছে সবারই বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি। ঠিক কিনা বলেন? এই দেশ আমার আপনার সবার। দেশকে নিয়ে ভাবার দরকার সবার আছে। তার কারণ হলো আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি, এটা আমার প্রেম। ঠিক কিনা বলেন? আর আমি আপনাদেরকে বলছি, সত্য কি সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। কোন ধরনের কারচুপি করার চেষ্টা করবেন না। এই কারণে করবেন না, আপনি যদি সত্যকে সত্য বলতে না পারেন, মিথ্যাকে মিথ্যা বলতে না পারেন, তাহলে কিন্তু আপনি ইমানদার নন, আপনি মুনাফিক। কি কথা বলেন? মুসলমানের মধ্যে কি আছে? একটাই আছে, সেটা হলো মুনাফিক। আর কিছুই। কথা বলেন, বড় ধরনের কোনটা? মুনাফিক। তো এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি কথাগুলো তখন বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মানুষকে জবান দিয়েছে ভোট খাওয়ার জন্য না, বাদাম খাওয়ার জন্য নয়। চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য নয়। বিশেষ করে এখনকার যে ইয়াং তরুণ যে প্রজন্ম, বর্তমানে যে ইয়াং যে জেনারেশন, তারা প্রত্যেকেই সেন্সলেস পারসনদের মতো কাজ করে। তার মানে বিবেকহীনদের মতো কাজ করে। কেমনে? আপনারা দেখেন, মুরব্বীদের যেই পরিমাণ ইসলামের প্রতি, নামাজের প্রতি, ধর্মীয় চর্চার প্রতি যেই পরিমাণ সিম্পৃতি আছে, আপনারা বলেন আমাদের যুবকদের মধ্যে কি সেই সিম্পৃতি গুলো আছে? কথা বলেন। নেই। যদি থাকতো আজকে আমার যুবক কিন্তু টুপি ছাড়া আসতো না। কথা বলেন। এটা একটা বড় ধরনের বিপর্যয় যুবকদের জন্য, ইমানদারের জন্য অত্যন্ত বড় ধরনের একটা বিপর্যয়। কেমন? সম্মানিত উপস্থিতি, বেঈমানেরা কিন্তু পাঞ্জাবি পরে, দাড়িও রাখে, কিন্তু টুপি পরে না। কথা বলেন। এখনকার আমাদের মুসলমানের বাচ্চার একটা বেঈমানের বাচ্চার মাথার মধ্যে কোনো ডিসটেন্স নেই, পার্থক্য নেই। মুসলমানের বাচ্চার মাথার চুলের স্টাইল যেমন, একটা ইহুদির বাচ্চার মাথার চুলের স্টাইলই তেমন। এখন আমি মুসলমানের বাচ্চাকে আমি সালাম দিতে হবে, কেননা রাসূল বলেছেন পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দিবে। এই তোমরা যারা এখানে সামনে আছো, হইলে এখানে আসো, না হইলে আইসে গেট আউট। এটা শুটিং নয়, এখানে শুটিং চলছে না। এটা কোনো দর্শনীয় স্থান নয়। এখানে বসতে না পারলে সীমানা ছাড়েন, সবাই বাড়ি যান, দোকানে যান। আমি এখানে আসার জন্য কাউকে ডাকবো না, কারণ এখানকার মানুষ ভালোটা নিতে জানে না, মন্দটাকেই বেশি রেসপেক্ট করে। ঠিক কিনা বলেন? এই কারণেই তো বাংলাদেশের এই অবস্থা। কথা কি আমার বুঝতে পারছেন? আসলে এখানে আসবেন, কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা কথা বলবেন, এখানে ওয়াজ চলবে, এটা হবে না কিন্তু। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আজকে আমাদের বাচ্চারা টুপি পরা ভুলে গেছে। ম্যাক্সিমাম ছেলে জুমাতেও টুপি ছাড়া চলে যায়। কথা বলেন। এটাকে মুসলমানের ধর্মীয় সংস্কৃতির চর্চার একটা অংশ নয়?
কিন্তু সেই চর্চা থেকে কেন ছেলেরা দূরে চলে যাচ্ছে? কারণ একটা জায়গা আমাদের যুব সমাজকে কুড়ি করে খাচ্ছে এবং তাদের প্রেজেন্ট এন্ড ফিউচার, তাদের সোনালী ভবিষ্যৎকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। সেই জায়গাটা কোন জায়গাটা আমি আপনাদের সামনে তুলে ধরবো একটু পরে। এই বাচ্চারা, একবার কথা বলছি, তোমরা শোনো না? আমি বলছি আসলে এখানে আসতে হবে, এখানে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নাই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা তোমাদের কথা বলবে এই সুযোগ নেই, যাও। আমার কথা ঠিক আছে না? বলেন, আরো জোরে বলেন, ঠিক আছে কিনা? এটা ফাইজলামি ছাড়ার অন্য কিছু? কথা বলেন। আমি আবারও বলছি, এটা শুটিং এর জায়গা নয়, এটা কোনো শুটিং স্পট নয়, এটা কোনো দর্শনীয় স্থান নয়, এটা একটা ক্লাস। এই জায়গাটা কি আজকে কথা বলেন না কেন? সবাইকে কথা বলতে হবে। আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর কাজে নিয়োজিত রাখার জন্য। মনে রাখ, ভুলে গেলে চলবে না। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার, আল্লাহর কোরআনের ভাষা এটাকে বলা হয় জিকির। আপনারা একটু গভীরভাবে খেয়াল করেন, এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। পৃথিবীর ইউনিভার্সিটিতে যখন আপনি টিচিং নেবেন, আপনি শুধু দুনিয়াটাই জানতে পারবেন, কিন্তু এখান থেকে যখন আপনি টিচিং নেবেন, আপনি দুনিয়া আখিরাত পুরোটা সম্পর্কে আপনি ইনস্ট্রাকশন নিতে পারবেন। ঠিক কিনা বলেন? এজন্য প্রত্যেকটা মুসলমানের এই জায়গাগুলোকে কি করা দরকার? গুরুত্ব দিয়ে গ্রহণ করা দরকার। কারণ আমি আপনাদেরকে বলে দেই, বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াইদাত লিল কাফিরিন, বেঈমান কাফেরদের জন্য আল্লাহ বানিয়েছেন জাহান্নাম। আল্লাহ বলবে, গো টু হেল। বেঈমান কাফেরেরা অনন্তকাল তারা কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য বানিয়েছে জান্নাত। আল্লাহ বলেছেন, ওয়াইদাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের বলবে, গো টু প্যারাডাইস। মুত্তাকিদের আল্লাহ অর্ডার করবে কন্টিনিউয়াসলি, অনন্তকাল তারা জান্নাতের মধ্যে থাকবে, যেটা অবর্ণনীয় সুখের জায়গা। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে। মুত্তাকি বান্দা যারা জান্নাতে যাবে, তাদের জন্য একটা নিয়ামত আল্লাহ বরাদ্দ করেছে, যেটার নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলেন না? এই হাউজে কাউসার বন্দরে আমার ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য। এই যে হাউজে কাউসার, এটা কম পক্ষে 1 মাসের রাস্তা হবে বন্ধু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দৈর্ঘ্যে 1 মাসের রাস্তা, প্রস্থে 1 মাসের রাস্তা। এই হাউজে কাউসারের পানি বন্ধু মিশক অম্বরের চাইতে সুগন্ধযুক্ত। আমাদের মধ্যে রূপা আছে না? রূপা অত্যন্ত সাদা না? রূপার চাইতেও সাদা রে এই হাউজে কাউসারের পানি। যে মুমিনের জীবনে একটা বার নসিবে জুটবে রে, তার বাকি জীবন আর কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না। আপনার আমার প্রাণের রাসূল তিনি বন্ধু আরো জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয় রে, মুত্তাকিদের জন্য জান্নাতের মধ্যে 4টা নহর বরাদ্দ দিয়েছেন। কয়টা? 4টা নহর বন্ধু বরাদ্দ দিয়েছেন। এর মধ্যে একটা হলো পানির নদী, পানির নহর, একটা হলো দুধের নহর, একটা হলো শরবতের নহর, আরেকটা হলো বন্ধু মধুর নহর। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। আমরা যারাই জান্নাতের বাগানে এসেছি, আমরা সবাই আজকে আল্লাহর মেহমান। এই জন্য আমার রাসূল জানিয়ে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তখন তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জান্নাতের বাগানের ফলটা কি? আমার রাসূল জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
আনাবি আমার নহরের ফতুল জগত করলেন অজানা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ মোহাম্মদে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কোন একবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলেছি আলহামদুলিল্লাহ বলেছি আল্লাহু আকবার বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি এগুলো সব হলো মুমিনের জন্য জান্নাতে খাবার। বলে হুজুর কেমনে? দুনিয়ার যে কোনো জায়গায় আপনি যাবেন দুনিয়ার খাবার আপনি খুঁজে পাবেন, ঠিক কিনা? দুনিয়ার যে কোনো জায়গায় আপনি চলে যান সেই জায়গা থেকে আপনি দুনিয়ার খাবার পান। এই খাবারের কারণে দুনিয়ার দেহের মধ্যে শান্তি মিলে। বন্ধুরে আমার, আর আমল যখন করবেন আমলের মাধ্যমে আপনার অন্তরের মধ্যে শান্তি মিলে। বন্ধু, দেহের শান্তিতে দুনিয়ার খাবার, রুহের শান্তিতে রুহের খাবার। আর এই রুহের খাবার হলো মাওলার জিকির। যেরকম সুবহানাল্লাহ, আর জোরে বলেন না।